বাসায় নতুন জামাই আসছে, পিঠাপুলি না বানালে হয় বলেন? সেদিন বানাইছি তালপাকুন, আজ আবার বানাবো ছাপ পিঠা। চলেন আপনাদেরও দেখাই কেমনে বানাতে হয় এই পিঠা। বাসায় ট্রাই করে দেখেন, সেই স্বাদ, খাবেন আর বলবেন এত স্বাদ কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবর মতো আমিও ভালো আছি। ভালো না থাকলে কি আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি বলেন? দোয়া করেন যেন সামনের দিনগুলোও এভাবে ভালো থাকতে পারি। ছাপ পিঠা বানানোর জন্য হাঁড়িতে উঠে দিয়েছি 2 কেজি দুধ, তার সাথে একটা পুরো নারকেল আর তেজপাতা। এগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নারকেল সিদ্ধ হয়ে আসলে দিতে হবে চিনি। 1 কেজি চিনি ইউজ করলেই পারফেক্ট স্বাদ পাবেন। অনেকে আবার মিষ্টি কম বেশি খায়, সো যার যার মতো চিনি ইউজ করতে পারেন। আমি দুধের মধ্যে কোনো আস্ত মশলা ইউজ করি নাই, কারণ এলাচের দানাগুলো বেরিয়ে পড়ে তখন দাঁতের নিচে পড়লে খারাপ একটা স্মেল আসে, আর মশলা বেছে বেছে আলাদা করাও ঝামেলা, তাই মশলা ব্লেন্ড করে নিয়েছি। যত জাল করে দুধ ঘন করবেন পিঠার স্বাদটা তত বৃদ্ধি পাবে। আপনারা চাইলে নারকেল ব্লেন্ড করে নিতে পারেন, এতে স্বাদ আরো বৃদ্ধি পায়। আমি কুড়নো নারকেল ইউজ করছি। খাবার সময় দাঁতের নিচে পড়লে নারকেলের একটা স্মেল আসে, এতে স্বাদটা আরো বৃদ্ধি পায়। সো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ইউজ করতেই পারেন। আবার নারকেল বাটাও একটা আলাদা প্যারা, সো কুড়নো নারকেল ইউজ করতে পারেন। দেন চিনি অ্যান্ড মশলা ভালোভাবে মিশে আসলে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। যদি ঢেকিতে গুঁড়ো করা হয় তাহলে একটু রোদ দিয়ে শুকিয়ে নেবেন, কারণ ভিজা চালের গুঁড়োর পিঠা ভেঙে যায়। আর চালের গুঁড়ো পারফেক্ট ভাবে সিদ্ধ করার সহজ উপায় হচ্ছে চালের গুঁড়ো রুটি বানানোর জন্য যেভাবে সিদ্ধ করেন ঠিক সেভাবে সিদ্ধ করলেই হবে। হাঁড়িতে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিতে হবে, আর অনবরত নাড়ুনিটিকে চরকি পাকের মতো ঘোরাতে হবে। ঘুরাইতে ঘুরাইতে অস্থির হয়ে গেলেও নাড়ানো থামানো যাবে না। যদি থামিয়ে দেন তাহলে চালের গুঁড়োগুলো ঠিকমতো সিদ্ধ হবে না অ্যান্ড নিচে হাঁড়ির সাথে লেগে ধরবে। সো যেভাবে দেখাচ্ছি সেভাবে নাড়তে থাকুন। সিদ্ধ করা শেষে ময়দাগুলো চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ঘষা মাজা করে সুন্দর একটি ডো বানিয়ে নিতে হবে, রুটি বানানোর প্রসেসের মতো করে। দেন অল্প অল্প করে নিয়ে গোল গোল লাড্ডু বানাতে হবে। আপনারা আবার মনে করেন না যে আমি মিষ্টি বানাচ্ছি। না রে ভাই, আমি মিষ্টি বানাচ্ছি না, আমি ছাপ পিঠাই বানাচ্ছি। দেখেন কেমনে বানাইতে হয়। এই ছাপ পিঠা বানানোর জন্য আমি নকশা করা ছাপ মেলা থেকে কিনে আনছিলাম। ছাপগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে তার মধ্যে একটু তেল মালিশ করে নিলাম, যাতে আটার ডো গুলো আটকে না যায়। দেন একে একে লাড্ডুগুলো দিয়ে দুইটা ছাপ দিয়ে চাপ দিতে হবে। এভাবেই দেখতে দেখতে হুড় হুড় করে তৈরি হয়ে যাচ্ছে ছাপ পিঠা। এই পিঠাগুলো অনেকদিন বাসায় সংরক্ষণ করে রাখা যায়, সহজে নষ্ট হয় না। তাই একদিন বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখলে যখন যখন খাইতে মন চায় তখন তখন খাইতেই পারেন। পিঠাগুলো খাইতে যেমন স্বাদ তেমনি দেখতে সুন্দর, আর বানানোর প্রসিডিউরটা সহজ হয়, যখন তখন বানিয়ে ফেলতে পারেন। বাসায় গেস্ট আসলে নাস্তা হিসেবে দিলে তো গেস্ট খুবই খুশি হবে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে ডালা সাজানোর জন্য পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন। আমরা বাঙালিরা ভোজন রসিক, আর যদি হয় মিষ্টি খাবার তাহলে তো কোনো কথাই নাই। তাহলে দেরি কিসের, লেগে পড়ুন পিঠা বানাইতে। পিঠা খাইতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যারা আমার মতো পিঠা লাভার তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন এক ঘড়িকে কতগুলো পিঠা বানানো ফেলছি। বানাতে বেশি টাইমই লাগে না। আপনারা কি ভাবছেন পিঠা বানানো শেষ, এখন খাওয়ার পালা? না রে ভাই, দাঁড়ান, এখনো হয়নি। এই পিঠাগুলো আবার গরম তেলে চুবিয়ে চুবিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো গরম গরম একরকম স্বাদ, আর ঠান্ডা হলে আর রকম স্বাদ। বাসায় ট্রাই করে দেখেন, খুবই টেস্টি। অল্প সময় ইজি ওয়েতে রেডি পিঠা। থাকেন পিঠা খায় আসি। আজকের মতো ভিডিও এখানে শেষ। টাটা, গুড বাই। নেক্সট আবার কোন ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।